বহুদিন থেকে পাওয়া রিকোয়েস্টের পরে ফাইনালি এই ভাইরাল ব্রাইডাল ওপেন কার্ল হেয়ার স্টাইলটা টিউটোরিয়াল দিলাম। আমার এই লুকটাতে তোমরা এই হেয়ার স্টাইলটা দেখার পরে ভীষণ পছন্দ করেছিলে। পুরো হেয়ারে সেকশনিং করে পেছনের পুরো সেকশনটাকে কার্ল করবে। যদি কিছুটা কার্ল সামনের দিকে রাখতে হয় তাহলে এক্সটেনশনটা অবশ্যই লাগিয়ে নেবে। আর পুরো চুল পেছনের দিকে রাখার প্ল্যান থাকলে আর চুলে মোটামুটি ভলিউম থাকলে এক্সটেনশনের প্রয়োজন। ফ্রন্ট সেকশনের হেয়ার গুলোকে প্রথমে স্ল্যান্ট পজিশনে ভালো করে কোম্ব করে নিতে হবে। তারপর একটা ছোট ডায়াগনাল সেকশন নিয়ে এবং তারপর একটা বড় ডায়াগনাল সেকশন নিয়ে ব্যাক কম করতে হবে এবং স্প্রে দিয়ে সেট করতে হবে। এতে ফ্রন্ট সাইডে একটু ভলিউম আসে। তবে ফ্রন্ট সাইডে হেয়ারের ভলিউম এবং হাইটটা কিন্তু ফেসের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। সাধারণত একটু বড় ফেস, একটু মোটা ফেস, ছোট কপাল বা ফেসের নিচের দিকে একটু মেদ বেশি বা স্যাগিনেস থাকলে এরকম একটু ভলিউম দিলে ফেসের ফ্রেমিংটা খুব সুন্দর হয়। আর যদি চিজেল ফেস থাকে তাহলে প্রয়োজন নেই। তারপর নিচ থেকে এক একটা সেকশন নিয়ে পাতলা পাতলা করে কার্ল করার সময় মাথায় রাখতে হবে একটু স্ল্যান্ট পজিশনে কার্ল করতে হবে। নিচ থেকে ওপরের লেয়ারে পাতলা পাতলা করে স্ল্যান্ট পজিশনে কার্ল করে কমপ্লিট করতে হবে। এই হেয়ার স্টাইলের পরে যে লুকটা আসে সেটা মডার্ন রিসেপশন লুকে সিঁদুর দিয়ে বা টিকলি দিয়ে খুব সুন্দর লাগে দেখতে। ফ্রন্ট বাফের জায়গাটাতে আঙ্গুল দিয়ে ছোট ছোট করে একটু টেক্সচার দিয়ে দিলাম। এই দিদির কপালটা একটু চওড়া এবং বড় ছিল, তার জন্য ছোট ছোট করে সেকশন নিয়ে সামনের দিকে কার্ল করে দিলাম যাতে কপালের ভলিউমটা একটু কম দেখা যায়। আমার রিসেপশন ব্রাইডদের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্রাইড কিন্তু এই হেয়ার স্টাইলটা করে। তোমরা জানিও কিন্তু কেমন লাগলো।